মানুষের কাছে দানবটা এটা বোঝাইতে চাইছে যে প্লাস্টিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক থেকে যে আজকের মানে অনেক বড় দানব থেকে সৃষ্টি হইতে পারে, আমাদের ক্ষেত্রে কত বড় ক্ষতি করতে পারে, এটা বোঝানোর জন্য মূলত এই দানবটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে এখন প্লাস্টিকের ময়লার প্রাদুর্ভাব অনেক বেশি। আমরা যেখানে সেখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে, পানি খেয়ে, বোতল যত্রে যত্রে ফেলছি। ইভেন এমনকি গাড়িতে যাচ্ছে, গাড়িতে ময়লা না ফেলে গাড়িতে পানি খেয়ে জানালা দিয়ে বোতলটা ফেলে দিচ্ছে। এখানে শিক্ষিত সমাজ থেকে শুরু করে একদম সর্বনিম্ন নিম্নবিত্তের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত প্রত্যেকের জন্য শিক্ষার আছে। এই দৃশ্যটা দেখে আমাদের অনেক কিছুই বোঝা বা শেখার জিনিস আছে, যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। এই প্লাস্টিকের হয়তো এরকমটা হইতে পারে যে এই জায়গার মধ্যে আমার একটা প্লাস্টিক আছে, আপনার একটা আছে, এগুলা কিন্তু আমরাই ফালাইছি। তো এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আর ময়লা আবর্জনা শুধু যে ডাস্টবিনটা আছে, ডাস্টবিন ছাড়া অন্য কোথাও না ফালাই। কারণ এইগুলা এই জায়গায় ফালানোর কারণে আজকে এই অবস্থা হয়েছে। এটা শুধু এই জায়গা না, এটা পুরো বাংলাদেশের এই পরিস্থিতি। পরিবেশ সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না। কারখানা থেকে ওইটা সংগ্রহ করে আমরা কাঠ আর মনে হয় বাঁশ দিয়ে এই দানবটা সৃষ্টি করছি। এর মধ্যে বাঁশ আনা হয়েছে, সুতলি, তারপর হইলো বাঁশের বেড়া, যেটা এটা ব্যবহার করা হয়েছে, ওই গাম, আঠা, প্লাস্টিক, আরো আসবাবপত্র। এটা যত সমুদ্রের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ময়লার জন্য আর কি এটা আনা হয়েছে। আর এখানে মূলত হচ্ছে আমাদের এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে এখানে যে পরিবেশটা নষ্ট হয় আসলে প্লাস্টিকের মাধ্যমে। এই জিনিসটা যদি দেখা যাচ্ছে তো ওদের মাথায় একবার সেট হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকটাই আমরা বলতে পারবো যে এর প্রজন্ম আসবে তারা হচ্ছে হয়তো বা প্লাস্টিক নিয়ে সচেতন থাকবে। সারা বিশ্বে যে পরিমাণ প্লাস্টিক উৎপন্ন হয় এটার মাত্র 9% কি হয় রিসাইকেল হয়, বাকি 91% প্লাস্টিক কিন্তু আমাদের পরিবেশে কি হাজার হাজার বছর ধরে কি এগুলো থেকে যায়, এবং এটি কিন্তু আমাদের বিশ্বের পরিবেশ এবং মানব জাতির স্বাস্থ্যের প্রতি ব্যাপক হুমকি তৈরি করছে। এই সময়টা কক্সবাজারের জন্য পর্যটন মৌসুম। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সমুদ্র সৈকতে আসে এবং এই দানবকে দেখে তারা আসলেই সচেতন হবে এবং তারা তাদের নিজ এলাকায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ তারা যেখানে বসবাস করে সব জায়গাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে সচেতন হবে। আমাদের প্রতিবেশকে রক্ষা করার যে উদ্যোগ, বিদ্যানন্দ ফাউন্ডেশন, এরকম আমরা আরো অন্যান্য প্রতিষ্ঠানকে অনুরোধ জানাবো আমরা, এবং সেক্ষেত্রে জেলা প্রশাসনের সব ধরনের সহায়তা আমরা